Right on time as far as the 20 জুলাই 1969 প্রথম মানব হিসেবে চাঁদের বুকে পা রেখে ইতিহাস তৈরি করেন মার্কিন নভোচারী নীল আর্মস্ট্রং। এতে মহাকাশ দ্বৈরথে সোভিয়েত ইউনিয়নের চেয়ে এক ধাপ এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। 56 বছর পর মহাকাশ অভিযানে মস্কোর স্থলাভিষিক্ত বেজিং। বর্তমানে মঙ্গল গ্রহ নিয়ে চলছে চীন ও যুক্তরাষ্ট্রের দ্বৈরথ। 2040 সাল নাগাদ দুদেশই মঙ্গলে নভোচারী পাঠানোর পরিকল্পনায় কাজ করছে পুরোদমে। যদিও প্রযুক্তিগত দিক থেকে ওয়াশিংটনের চেয়ে এক ধাপ এগিয়ে গেছে বেজিং। লাল গ্রহটিতে বিদ্যুৎ উৎপাদন ও সংরক্ষণের নতুন ব্যবস্থা তৈরি করেছে চীনা বিজ্ঞানীরা। দেশটির বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এক্ষেত্রে ব্যবহার করতে চান মঙ্গল গ্রহের বায়ুমণ্ডল, যেখানে লুকিয়ে থাকা অণুগুলোর ভর পৃথিবীর বায়ুমণ্ডলের চেয়ে বেশি ও উষ্ণ। এই অণুগুলোকেই বিদ্যুতে পরিণত করা সম্ভব। 利用火星大气就相当于是利用了当地的资源，那么这个对未来可持续的火星科研站的一个建设是一个很好的一个技术方案。 বিজ্ঞানীরা বলছেন মঙ্গল গ্রহের বায়ুমণ্ডলে 95% কার্বন ডাই অক্সাইড। গ্যাসটিকে মাধ্যম হিসেবে ব্যবহার করা হলে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা 20% পর্যন্ত বৃদ্ধি করা সম্ভব। এছাড়াও একই প্রক্রিয়ায় লিথিয়াম ব্যাটারির মতো তৈরি করা যাবে মার্স ব্যাটারি, যা থেকে শক্তি সংরক্ষণ করে মঙ্গলযানে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব। 火星气电池呢，其实跟这个锂空气电池、锂二氧化碳电池是一脉相承的。 它是将这个空气中或者是火星。 সম্প্রতি মঙ্গল অভিযানের গতি বাড়িয়েছে চীন। 2028 সালে দেশটি মঙ্গলে পাঠাবে তিয়ানওয়েন 3 মহাকাশযান। সবকিছু পরিকল্পনা মাফিক চললে লাল গ্রহের স্যাম্পল নিয়ে 2031 সালে পৃথিবীতে ফিরে আসবে এটি। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব।